তাই মধুময় শ্রীরাম বৃন্দাবন রাধা গোবিন্দের মিলিত তনু হলেন আমার গৌরহরি। এলেন কোথায়? সে ধাম নবদ্বীপ মাঝে শিবাসঙ্গনে অগণিত ভক্তকে নিয়ে আজ গৌরহরি হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে আছে। এমনভাবে মহাজন বলছে, দেখো দেখো সুন্দর লালা সচির দোলালা নাচত শিহরে কীর্তন মে সচির দোলালা নাচত শিহরি কীর্তন মে আলে চন্দন তিলক মনোহর অলোকা শোভের কপালন রে হরে ভরে চন্দন তিলক মনোহরে অলকা শোভন কপালন মে নাচত শিহরে কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শিহরে কীর্তন মে। আজ আমার গৌরহরি শিবাসঙ্গন মাঝে হরিনাম করতে করতে হঠাৎ করে হরিনাম বন্ধ করে দিলেন। আর যেই বন্ধ করে দিলেন, শিবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে বলছে, এই যে ও প্রভু দয়াময়, এই এত সুন্দর হরিনাম করতে করতে হরিনাম তুমি কেন বন্ধ করে দিলে? গৌরহরি বলছে, শিবাস তোমরা যে আমাকে বলো, কি প্রভু? হ্যাঁ হ্যাঁ, এই যে তোমরা যে আমাকে বলো শ্রীবাস, আমি নাকি ওই ব্রজে একবার বলো শ্রীবাস, এই যে কথায় আমার দাদা বলা, আমি নাকি ব্রজের কানাই, একবার বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলাই, তারি অদর্শনে আমি প্রাণে মরি, ও তার দর্শনে আমি প্রাণে মরি, ও তারা দর্শনে আমি প্রাণে মরি, দর্শনে আমি প্রাণে মরি, একবার বলো শিবায় তারা করে, একবার বলো শ্রীবাস তরা করি, একবার বলো শিবায় তারা করে, একবারে বলো শিব তারা করি, বলো কোথায় দাদা বলো দাদি, একবার বলো বলো শিবাস তারা করি, হৃদয় গৌর হরি একবারে বলো শিব তারা করি, আর কোথায় দাদা
বলো শ্রীবাস তরা করি। আজ বলাই দাদার অদর্শনের ভাবে শ্রীবাস অঙ্গন মাঝে প্রভু বিভোর হয়ে বসে আছে। তো বৈষ্ণব মহাজন বললেন, ব্রজের ভাই কানাই যদি নবদ্বীপে এসে থাকে মা, দাদা বলরাম নিশ্চয়ই এসেছে, কি তাই তো? তাহলে কলিতে আমার দাদা নিতাই চাঁদ কোথায় এলেন মা? হ্যাঁ, আজকে মহাজন তিনি পদাবলী লিখনির মধ্যে দিয়ে আমাদের কলির জীবকে শিক্ষা দিলেন। তো কলিতে বৃন্দাবনে ব্রজের বলরাম আসলেন কোথায়? আজকে পদাবলীতে কলম দিয়ে বলছে, দেখো দেখো রারে দে সোনা শুভ মাঘমা শুক্লা ত্রয়োদশী জনমেলা হল শুভ মাঘমাস শুক্ল ত্রয়োদশী জন্মিলা হল। শুভ মাঘমা শুক্লা ত্রয়োদশী জনমেলা হল শুভ মাঘমাস শুক্ল ত্রয়োদশী জন্মিলা হল। হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে। ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি গো ধরে। ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি গো ধরে। আজকে হারাই পণ্ডিতের মনে আনন্দ ধরছে না বাবা। কেন? কারণ আমাদের ঘরের পিতামাতারা যখন প্রথম সন্তানকে কাছে পায় মা, সেই বাবা মার মনে কত আনন্দ হয়। হারাই পণ্ডিত সন্তানকে যখন প্রথম কাছে পেল, ঠিক তার মনেও একই আনন্দ। তা শুধু পিতার মনে আনন্দ নয়, আর একজনের মনেও খুব আনন্দ, যিনি এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী রচনা করলেন। কে? মহাজন বলছে, দেখো দেখো বৈষ্ণবের মন হইল প্রসন্ন। বৈষ্ণবের মন হইল প্রসন্ন। বৈষ্ণবের মন হইল প্রসন্ন। বৈষ্ণবের মন হইল প্রসন্ন। আজ আনন্দ সাগরে ভাসে এদিন পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসে। এদিন পাবনু হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসে। এদিন পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসে। পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসে। তাদের আনন্দ আর ধরে না রে উলুধরি। তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না। আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। আমার হরি নিতাই বল, হরি বল। আনন্দ আর ধরে না। আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। নিতাই চাঁদের আগমনে বলি আনন্দ আর ধরে না রে। নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না রে। আমার নিতাই চাঁদের বলি আগমনে আনন্দ আর ধরে না রে। নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না রে। আজি আনন্দ আর ধরে না রে। এদিন পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসে। এদিন পাবনু হইবে উদ্ধার,
করে দুঃখী কৃষ্ণ দাসী। এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী যিনি রচনা করলেন বাবা, যার পিতা মাতার দেয়া নাম ছিল দক্ষী, গুরুদেবের দেওয়া নাম ছিল কৃষ্ণদাস, আর স্বয়ং রাধারানী যে ভক্তের নাম রেখেছিলেন ভক্ত শ্যামানন্দ। সেই শ্যামানন্দ প্রভু রচনা করা এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী। আজ পদাবলীতে জানিয়ে দিলেন কি, যে এই কলিতে আমার নিতাই চাঁদ আসলেন কোথায়? রার দেশের এক চক্রা গ্রামে। পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। গর্ভ আলো করে সন্তান ভূমিষ্ঠ হলে পিতামাতা সন্তানের নাম রাখলো কুবে। তার মানে আমার নিত্যানন্দ প্রভু ছোটবেলার কি নাম ছিল? কুবে। আর যেদিন থেকে কুবের ভূমিষ্ঠ হলো মা, বড় হওয়ার সঙ্গে সঙ্গে কুবেরের ভাবধারাটাও পাল্টে যাচ্ছে। এই যে আমাদের ঘরে ছেলে মেয়ের ভাবধারা কেমন গো মা? হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে আমি স্কুলের ভেতর থেকে দেখলাম নিচে বসে বসে সব মোবাইল নিয়ে ফ্রি ফায়ার গেম খেলছে। হরিবল। তাহলে আমাদের ঘরের সন্তানেদের ভাবধারা হলো ওই গেম, মোবাইল, তাই তো? কিন্তু আমার ছোট্ট কুবের পিতামাতা ভক্ত আর সন্তানও তৈরি হচ্ছে ভক্ত। বনে যে কোনোদিন খেলে রামলীলা, আবার কোনোদিন খেলে কৃষ্ণলীলা। আজ প্রভাতে উঠে বনে এসে সখাগণকে নিয়ে বলছে, শোন, বলেছি কাল খেলেছিলাম, হ্যাঁ, আর আজ খেলবো রামলীলা। এই আজ আমরা কে কি সাজবো জানিস? শোন, আজকে তুই হবি রাম, তুই হবি হনুমান, তুই হবি জাম্বুবান। এইভাবে কেউ রাম, কেউ হনুমান, কেউ জাম্বুবান হয়ে বনের ভেতরে আজকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে নিয়ে কুবের মনের আনন্দে খেলা করছে। সবাই বলছে, ও কুবের দাদা, এ রাম, এ লক্ষ্মণ, এ হনুমান, এ জাম্বুবান, তুমি কি সাজবে? আমি আমি কি সাজবো জানিস? শোন শোন, আমি লক্ষ্মণ সাজিব, আমি হরিবল হরিবল, লক্ষ্মণ সাজিব, আমি লক্ষ্মণ সাজিব, হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষ্মণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষ্মণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষ্মণ সাজিব। বলি তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষ্মণ সাজিব। তাহলে কেউ হলো রাম, কেউ হলো হনুমান, কেউ হলো জাম্বুবান। এমন করে বনের ভেতরে সেজে গুনগুন গুনগুন করে সখাগণকে নিয়ে বনের ভেতরে আজকে হরি নামের খেলা খেলছে। কেমন ভাবে? বলছে, দেখো দেখো, হরি বলো রে আমায়রা। আজকে ছোট্ট কুবের আমাদের জীবকে শিক্ষা দিয়ে গেল, গো গৃহে যখন কর্ম করবে করো, কিন্তু বদনে হরিনাম গাইতে হবে, তাই না? হাতে কর্ম, বদনে হরিনাম, তাই তো? তাহলে দেখি সবাই মিলে একটু বাহু তোলে একসঙ্গে। হ্যাঁ, হরি বলো রে হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল হরি বল, হরি বল। বল রে বল রে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল রে, হরি বল। হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বল হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের আর গতি না, হরি নাম হরি বল, হরি বল। আর গতি না,
হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল বলো ধরি নাই বল হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল জি হরি বল রে বল রে বল রে হরি বল রে। ছোট্ট কুবে বনের ভেতরে হরিনামের খেলা খেলছে, আর ওদিকে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাইরে এসে ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত দরজাটা খোলো পণ্ডিত। যেই না বলেছে হারাই পণ্ডিত ছুটতে এসে যেই না দরজাটা খুললো, মা দেখে ঘরের বাইরে একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতীকে ডাকছে, পদ্মা পদ্মা দেখো পদ্মা, আমাদের ঘরে কে এসেছে? পদ্মাবতী ছুটতে ঘরের বাইরে এসে দেখলো মা একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে নিজের হাতে সন্ন্যাসীর চরণ ধৌত করলে, চরণ ধৌত করে দুজনে সেই চরণ ধৌত জল পান করলে। আর আই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, শোনো পদ্মা, মহন্তের স্বভাবই হয় তারিতে পাম, নিজ কার্য নাই তবু যান কর ঘর। অল্প ভাগ্যে গৃহে কখনো বৈষ্ণব আসে না। কি গো মায়েরা, একটা জিনিস সবসময় চিন্তা করো মাথা, যে ঘর বাড়ি তো আমরা প্রত্যেকেই বড় আশা করে তৈরি করি, তাই না? কিন্তু সবার ঘর বাড়িতে কি বৈষ্ণবের চরণধুলি পড়ে গো মা? পড়ে না। সবার বাড়িতে বৈষ্ণবের চরণধুলি পড়ে না। সবার গৃহে গোবিন্দ সেবা হয় না। শাস্ত্রে বলছে সেই গৃহ নয় যেই গৃহে গোবিন্দ সেবা হয় না, যেই গৃহে ভগবানের কথা হয় না, যেই গৃহে বৈষ্ণবের চরণধুলি পড়ে। কারণ আমাদেরও যেমন একটা বাসা, একটা পাখিরও কিন্তু একই বাসা থাকে না। দিনের শেষে আমরাও যেমন বাসায় ফিরি, পাখিটাও তেমন বাসায় ফেরে। হ্যাঁ, তাহলে আমাদের বাসা আর পাখির বাসা, দুই বাসার ভেতরে পার্থক্যটা কোন জায়গায়? তুমি চাইলে তোমার গৃহটাকে বাসা থেকে তুমি একটা মন্দির তৈরি করতে পারো, যে মন্দিরে গোবিন্দ সেবা হয়, যে মন্দিরে বৈষ্ণবের চরণধুলি পড়ে। কিন্তু একটা প্রাণী সেটা চাইলে কোনোদিনও পারে না। আর আই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, শোনো পদ্মা, অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণবের চরণধুলি পড়ে না। আর আই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, শোনো পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া শিয়া মেলে, অনেক ভাগ্যের মালে বৈষ্ণব সেবার কর আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন। পদ্মা বৈষ্ণব সেবার কর আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, আর না দিয়ে বৈষ্ণব সেবা। হরি বল হরি বল। আর নিস্তার পেয়েছে কেবা, তার সাথে
যুধিষ্ঠিরাজ তার সাথে যুধিষ্ঠিরাজ আর তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, সেবার করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন। বলিয়ার ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার করো বলিয়ার ভাগে হয় কি না হয়। বৈষ্ণব সেবার করো আয়োজন, ভাগ্যে হয় কিনা বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কিনা হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন, তার সাথে যুধিষ্ঠিরাজ তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। এই বৈষ্ণব সেবার একজন সাক্ষী হয়েছিলেন কে? মহাভারতের যুধিষ্ঠির বাবা। এই যুধিষ্ঠির একবার তার গৃহে রাজপ্রাসাদে একটা রাজস্বাহী যজ্ঞ করেছিল, আর সেই রাজস্বাহী যজ্ঞে অগণিত বৈষ্ণব তারা প্রসাদ পেতে এসেছিলেন। ভগবান নিজে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছিলেন, আর নিজে দুটো দায়িত্ব নিয়েছিলেন কি? সেই রাজস্বাহী যজ্ঞে যত ভক্ত আসবে ভগবান নিজের হাতে ভক্তের চরণ ধৌত করবে। এখন ভক্ত চরণ যদি সেবা করতে হয় মা, এই যে ধরুন আপনারা এই হরিবাসরে প্রবেশ করবে, তাহলে প্রবেশ করবার একটা নির্দিষ্ট স্থান রয়েছে না, যেটা বাহির দ্বার, মুখ্য দ্বার। তা আজকে যখন রাজপ্রাসাদে প্রবেশ করবে সেই মুখ্য দ্বারে বসে আছে আমার গোবিন্দ। কেন না, যত ভক্ত আসবে ভগবান নিজের হাতে ভক্তের চরণ সেবা করে। আর ওদিকে যেখানে বৈষ্ণব সেবা হচ্ছে, গোবিন্দ নিজের পাঞ্চজন্য শঙ্খটাকে বৈষ্ণব সেবার মাঝে রেখেছে। কেন না, যখন ভক্ত সেবা হবে প্রসাদ পাবার আগে একটা মঙ্গল ধ্বনি উচ্চারণ করা হয়, তাই না? এখন ওই মঙ্গল ধ্বনি যখন উচ্চারণ করা হচ্ছে, গোবিন্দের পাঞ্চজন্য শঙ্খটা একবার করে বেজে উঠল। তাই পাঞ্চজন্য শঙ্খ প্রথমবার বাজলো, দ্বিতীয়বার বাজলো, কিন্তু তৃতীয়বারের বার আর বাজলো না। আর যেই তৃতীয়বার বাজেনি, গোবিন্দ ছুটতে ছুটতে যুধিষ্ঠিরের কাছে এসেছে। যুধিষ্ঠির শোনো, আমার শঙ্খ প্রথমবার বেজেছে, দ্বিতীয়বার বেজেছে, তৃতীয়বার বাজেনি, তার মানে নিশ্চয়ই বৈষ্ণব সেবায় কোথাও কোনো ত্রুটি ঘটে গেছে। এখন ত্রুটিটা কি বাবা খুঁজে বার করতে হবে। যাকে যে দায়িত্ব দিয়েছিল ভগবান সবাইকে স্মরণ করলেন, সবাইকে ডাকলেন। ভীম খেতে ভালোবাসত, ভীমকে দায়িত্ব দিয়ে রেখেছিল রন্ধনশালা। দুর্যোধনের মনে ছিল হিংসা, দুর্যোধনকে ভগবান দিয়েছিল দান ধ্যান করবার জন্য। দুর্যোধনকে ডেকে বলছে, হ্যাঁ গো দুর্যোধন, আজ তোমাকে আমি দিয়েছিলাম ভক্তকে দান করতে, তা তুমি যখন ভক্তকে দান করছিলে তোমার মনে কোথাও কোনো কপটতা আসে নাই তো? দুর্যোধন এসে বলছে, মাধব, জীবনে বৈষ্ণব সেবায় যে এত সুখ পাওয়া যায়, বৈষ্ণব সেবায় যে এত আনন্দ পাওয়া যায়, আর যদি বৈষ্ণবের সেবা না করতাম আমি জানতে পারতাম না যে বৈষ্ণব সেবার ভেতরে এত আনন্দ পাওয়া যায়। মাধব, আমি হরফ করে বলতে পারি আমার সেবায় কোথাও কোনো ত্রুটি ঘটে না। তেমন করে বাবা সবাইকে ডাকা হয়ে গেল, বাকি থাকলো কে? দ্রৌপদী। দ্রৌপদীকে যখন ডাকা হলো, দ্রৌপদীকে ডেকে ভগবান বলছে, হ্যাঁ গো দ্রৌপদী, তুমি যখন বৈষ্ণবগণকে সেবা দিচ্ছিলে সেখানে কোথাও কোনো ত্রুটি ঘটেনি তো? দ্রৌপদী তখন ভগবানকে ডেকে বলছে, জানো মাধব,
আজ বৈষ্ণব সেবা করতে এমন একজন বৈষ্ণব এসেছিল যাকে দেখে আমার মনে হয়েছে ইনি বুঝি বৈষ্ণব সেবার আচার নিয়ম জানে না। কেন জানো মাধব? আমি যখন তাকে সেবা দিচ্ছি, আমি এক একটা করে ব্যঞ্জন দিচ্ছি, আর সে সমস্ত পারস একসঙ্গে মাখিয়ে বদনে সেবা করে নিচ্ছি। আচ্ছা তুমি বলো, আমাদের প্রত্যেকের তো খাবার একটা সিস্টেম আছে, কি মাত্রা, তাই তো? কি বাবা, আমরা যখন সেবা করি আমরা এক একটা করে পারস নিই, ব্যঞ্জন নিই, একটু করে পারস মাখিয়ে বদনে দিই, তাই তো? সব কি একসঙ্গে মাখিয়ে একসঙ্গে সেবা করে নি বাবা? হ্যাঁ, আজকে দ্রৌপদীর সামনে যখন বৈষ্ণব সেবা করছে, দেখে মনে হলো এ বুঝি বৈষ্ণব সেবার আচার নিয়ম জানে। যেই বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ দ্রৌপদীকে ডেকে বলছে, শোনো দ্রৌপদী, বৈষ্ণবকে সেবা দিচ্ছ অথচ মনে হয়েছে বৈষ্ণব সেবার আচার নিয়ম জানি না। শুনে রাখো, এইখানেই তুমি অপরাধ করেছ। আর এই জগতে সর্ব অপরাধ আমি ক্ষমা করি, কিন্তু বৈষ্ণব অপরাধ আমি কখনো ক্ষমা করি না দ্রৌপদী। তাই ওই ভক্ত তোমাকে যতক্ষণ না কৃপা করবে আমার কাছে তুমি কখনোই ক্ষমা পাবে না। ভগবানের কাছ থেকে দ্রৌপদী আজকে ত্যায্য হলো। ভক্ত যদি কখনো ভগবানের কাছ থেকে সরে যায় বাবা, ভগবানকে হারানোর যে কতটা বেদনা একমাত্র ভক্তই বুঝতে পারে। মাধবকে হারা হয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে দ্রৌপদী কাঁদে, মাধব আমি তো জানি না, আমি তো সামান্য জীব, আমি তো জানি না যে কেমন ভাবে বৈষ্ণবকে সেবা করতে হয় মাধব। আমি যে অজান্তে তার চরণে অপরাধ করেছি। শুনেছি অজান্তে যদি কোনো পাপ হয় সেই পাপের খণ্ডন হয় মাধব। ভগবান বলছে, শোনো দ্রৌপদী, তুমি যত তাড়াতাড়ি পারো সেই বৈষ্ণবকে পুনরায় ফিরিয়ে আনার ব্যবস্থা করো, কারণ বৈষ্ণব যতক্ষণ না ক্ষমা করবে আমি তো তোমায় ক্ষমা করতে পারবো না। যে বৈষ্ণব চরণে দ্রৌপদী অপরাধ করেছিল বাবা, তিনি আর অন্য কেউ নয়, তিনি ছিলেন পরম ভক্ত রুহিদাস। পুনরায় যখন আবার সব বৈষ্ণবকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হলো, ওই পরম ভক্ত রুহিদাস যখন দ্রৌপদীকে ক্ষমা করেছিল বাবা, তখনই কিন্তু মায়েরা দ্রৌপদীর বৈষ্ণব সেবার অপরাধ থেকে মুক্তি পেয়েছিল। তাই খুব সাবধান, ঘরে বৈষ্ণব আসলে তাকে যেমন তেমন করে হেলা শ্রদ্ধা করে সেবা করানো যায় না। আর এই সমস্ত ঘটনার সাক্ষী হয়েছিল কে? মহাভারতের ধর্মরাজ যুধিষ্ঠির। তাই মহাজন বললেন যে তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। তাই তাদের সামর্থ্য বেশি ছিল না, যেটুকু সামর্থ্য রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দেব। সন্ন্যাসী প্রসাদ পেয়ে মাকে ডেকে বলছে, মা যাও, আমি তো সেবা করেছি, এবার তোমরা দুইজন সেবা করে না। ঠাকুর 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কবে, সেই যে সকালবেলা আমার ছেলে বনে খেলতে গেছে এখনো যে ফিরে আসেনি, বলো সন্তানকে ফেলে কোনো পিতামাতা সেবা করতে পারে গো? মায়ের কথা শেষ হতে না হতে ওদিকে ছোট্ট কুবের আমার মনের আনন্দে বদনে সীতারাম সীতারাম গাইতে গাইতে নৃত্য করতে করতে মনের আনন্দে আজকে ঘরে ফিরে আসছে। কেমন করে? সীতাপতি সুন্দর তুমি হরি বল, সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর সীতাপতি সুন্দর হে সীতাপতি
নাম গাইতে গাইতে যেই না ছোট্ট কবির ঘরের ভেতরে প্রবেশ করলো বাবা, হঠাৎ করে অচেনা সন্ন্যাসীকে ঘরের ভেতরে দেখে কবিরের গান বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ও মা, মা, উনি কে মা? কবি, উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। যাও বাবা, চরণে প্রণাম করে এসো। মায়ের আদেশ পেয়ে ছোট্ট কুবের যেই না সন্ন্যাসীকে প্রণাম করতে যাবে, যেই না চরণ স্পর্শ করতে যাবে, মা সঙ্গে সঙ্গে সন্ন্যাসী চরণ দুটো সরিয়ে নিলে। মনে মনে বলছে, কুবের, এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বাকে আর আমি বাকে। কেন মা? কারণ এই কলিযুগে কিন্তু আমার নিতাই চায় এক অংশে আবির্ভূত হয়নি, দুই অংশে তিনি এসেছিলেন। হ্যাঁ, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভ আলো করে কুবের রূপে, আরেকটি অংশ শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্র সচিমায়ের গর্ভ আলো করে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পরে যার নাম হয়েছিল বাবা শঙ্কর অরণ্যপুরী। আর সেই শঙ্কর অরণ্যপুরী হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাই যেই আজকে চরণ স্পর্শ করতে যাবে, কারণ এ জগতে আমরা কেউ কখনো নিজের পায়ে হাত দিয়ে নিজেকে প্রণাম করি না মা। আজকে সন্ন্যাসীও যে, কবিরেও সে, দুইজনেই একই, কিন্তু দুই অংশে দুইজন আবির্ভূত হয়ে আছে। তাই যেই চরণ স্পর্শ করতে যাবে চরণটা সরিয়ে নিয়ে মাকে ডেকে বলছে, ও মা, যাও যাও, বেলা যে বয়ে যায়, তাড়াতাড়ি সেবা করে না। তিনজনে প্রসাদ পেয়ে সন্ন্যাসীর কাছে এসে বলছে, ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, সারা রাত আমরা তোমার বদনে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। তাই আজ সারা রাত তিনজনকে সামনে বসে সন্ন্যাসী ঠাকুর মনের আনন্দে হরিনামে কৃষ্ণ নামে মত্ত হলে কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল মুকুন্দ মুরারি কেশব নেতাই গৌর হরিব জন বল মুকুন্দ মুরারি কেশব মায়েরা উলু ধ্বনি বাহু তুলে নেতাই গৌর হরিব গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি শ্রীরাধাকে বামেল রীতি ব্রজ ধামে শ্রীরাধাকে বামি লই প্রীতি ব্রজ ধামে যৌবনে দাঁড়াও এসে তুগলে দাদা যৌবনে দাঁড়াও এসে যৌবনে দাঁড়াবে সে ও হে বংশী ভাই কেশব মাধব হলো ধরি নিতাই গৌর হরিব গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম শ্রবণ করাতে করাতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই প্রভাত হয়ে গেল, সন্ন্যাসী মাকে ডেকে বলছে, ও মা, মা,
এবার যে আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, তুমি আর কিছুক্ষণ আমার গৃহ মাঝে থাকবে না? না, আমি যে সন্ন্যাসী, গৃহ মাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই। আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি যে বড় কাঙা, আমি যে বড় দিই, তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু নাই। না, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর, তুমি তুমি বিশ্বাস করো, আমার কাছে কিচ্ছু নেই তোমাকে দেবার মতো। মা, আমি যদি তোমার কাছে চাই, তুমি আমাকে দেবে? দেব ঠাকুর। সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে, আমি নিশ্চয়ই দেব। বলো কি চাও? বেশ, তাহলে আগে আমার কাছে তিসত্য অঙ্গীকার করো। বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে? দেবে? দেবে। বেশ ঠাকুর, আমি কথা দিলাম, আমি তোমাকে দেব, দেব, দেব। বলো কি চাই? শুনবে মা? শোনো তো, আমার কি চাই জানো? তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কারো দাও, আমায় কারো দাও, যাহা পেলে জগতে জগতে জুড়াইবে পারা। জুড়াইবে পারা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কি চাইলে? না না ঠাকুর, আমার সন্তানকে আমি তোমাকে দিতে পারবো না। ঠাকুর গো, ও যে আমার একমাত্র নয়নের মণি, ও যে আমার মা বলা একমাত্র সম্ভব। ঠাকুর, তুমি যদি আমার প্রাণ চাও, আমি তোমাকে দিয়ে দেব। আমার সন্তানকে আমি তোমাকে দিতে পারবো না। তুমি তুমি অন্য কিছু চাও ঠাকুর। ছোট্ট কবির ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরে বলে, মা, তুমি কি ভুলে গেলে মা? পিতৃসত্য পালিবার লাগি রাম গিয়েছিল বনে, গিয়েছিল বনে। মা, পিতার আজ্ঞাকে পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের বনবাস দিয়েছিল। মা, আজ আমি তোমার আজ্ঞা পালন করবার জন্য আমি যে সন্ন্যাসীর সঙ্গে যাব না। মা, তুমি যে বৈষ্ণবের চরণে কথা দিয়েছ, সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে। মা, আজ তোমার সন্তানকে ভিক্ষা চাইল বলে তুমি যদি দিতে না পারো, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি তোমার সন্তান হয়ে নিজের আত্মসুখের জন্য আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা, আমার নিজের ভালো থাকার জন্য তো আমার মাকে বৈষ্ণব অপরাধী করতে পারবো না। আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ছোট্ট কবির ছুটে গিয়ে মায়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা গো, জন্মের মতো দে
আমায় মনে রেখো, মা গো, না হয় না হয় আমায় ভুলে যেও। আর পারো যদি হরি বল, হরি বল। আমায় ভুলে যেও, মা গো, না হয় আমায়, না হয় আমায় ভুলে যেও। মা গয়ে দেখা আমার শেষে দেখা। মাগো রে দেখো, হরি বল, হরি বল। মাগো শেষে দেখো, অগয়ার দেখা হবে না আমার। বলি জন্মের মতো আমায় কুবে মা, কুবে মা, যতদূর সন্তানকে দেখা যায় মাতা পদ্মাবতী এক দৃষ্টে চেয়ে আছে। যখন আর সন্তানকে দেখা না যায়, ভোলার ভেতরে আছাড় খেয়ে অচৈতন্য হয়ে পড়লেন মাতা পদ্মাবতী। মাগো, আজ আমার দয়াল নিতাই চা 12 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল আমাদের মতো কলির জীবকে প্রভু উদ্ধার করবে বলে। আমার মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল আমাদের কলির জীবকে, অচৈতন্য জীবকে উদ্ধার করবে বলে। কিন্তু মা, আমরা কলির জীব যেমন অচৈতন্য ছিলাম তেমন অচৈতন্যই থেকে গেলাম। যাদের জন্য তারা এত কিছু করলো, একবার সেই করুণার অবতার আমার দয়াল গৌর নিতাইকে কাছে পেয়ে দুফোঁটা নয়ন জলে বক্ষ ভাসি একবার বলতে পারলাম না, হে দয়াল, এই সংসারে তুমি ছাড়া আমার আপন আর কেউ নাই। একবার গৌর গোবিন্দ চরণে আমরা নিজেকে সমর্পণ করতে পারলাম না, একবার তার চরণের দাস আমরা হতে পারলাম না। আজ নিতাই চা সন্ন্যাসীর হাতটা ধরে নানা তীর্থ ভ্রমণ করছে। করতে করতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে বাবা ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, কুবের যাও, নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমার কর্ণমূলে কৃষ্ণ মন্ত্র দেব। ছোট্ট কুবের সন্ন্যাসীর কথা মতো যেই না আজকে সেই ভীমা নদীতে স্নান করে এসে দাঁড়ালো বাবা, ছোট্ট কুবেরের কর্ণমূলে কৃষ্ণ মন্ত্র দিল। আর যেই না কৃষ্ণ মন্ত্র পেলেন, সঙ্গে সঙ্গে ছোট্ট কুবের সন্ন্যাসী পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল। আর
আর যেই পায়ে হাত দিতে গেলে চরণে হাত দিয়ে যে উঠে দাঁড়িয়েছে দেখছে সন্ন্যাসী ঠাকুর আর তার সামনে নেই। কুবের চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অন্তরেই আছি। আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শুনে রাখো, আজ হতে তব না হইল নিত্যানন্দ। এই জগতের দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবে আনন্দ। জলে জলে ঢালিলে জলে যেমতি মেশায়, যেমতি মেশায় এই মতো দুই দেহ এক হয়ে যায়। কুবের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, তখনই যেই দুই দেহ আজকে এক হয়ে গেল বাবা, একদিকে কুবেরের দেহ আর একদিকে সন্ন্যাসীর দেহ, যেই দুই দেহ এক হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদের দেহ তৈরি হয়ে গেল। আর যেই নিতাই চাঁদ তৈরি হলো, এতদিন যার কথা মনে ছিল না, আজ সেই ভাই কানাইয়ের কথা নিত্যানন্দ প্রভুর স্মরণ হয়ে গেল। আর যেই ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল, নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে, এতদিন কিন্তু মনে পড়েনি বাবা, কিন্তু আজকে যেই দুই দেহ এক হলো সঙ্গে সঙ্গে কানাইয়ের কথা মনে পড়েছে। আর যেই ভাই কানাইয়ের কথা মনে পড়েছে, নিতাই চাঁদ বিলম্ব না করে কানাই কানাই বলতে বলতে আজ মনের আনন্দে বনপথ ধরে আমার নিতাই চাঁদ চলেছে ভাই কানাইয়ের সন্ধান। মনের আনন্দে নৃত্য করতে করতে আমার নিত্যানন্দ প্রভু ছুটছে কেমন ভাবে, ভাইয়া রে নैया रे ओ तो दर्शन देखाए जा रे भैया रे। बोलो धनी निताई गौर हरि दियो तुई दर्शन देखाए जा रे भैया रे कन्हैया रे ओ तो दर्शन देखाए जा रे भैया रे कान्हैया रे ओ तोई दर्शन दे जा रे। दर्शन देखाए जा रे कन्हैया, 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 दर्शन देखाए जा रे भैया रे कन्हैया दियो तुई दर्शन 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 देखाए जा रे। কানাই কানাই বলতে বলতে আমার নিতাই যার ছুটতে ছুটতে আসলেন কোথায়, মথুরা। মথুরা এসে বলছে, এই যে ও মথুরাবাসী, এগো তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো? মথুরাবাসী বলছে, ও প্রভু তোমার কানাই মথুরায় নেই, তোমার কানাই আছে মধুময় বৃন্দাবন। কি বললি, আমার কানাই বৃন্দাবনী? বলছে হ্যাঁ প্রভু, তোমার কানাই বৃন্দাবন। নিতাই চাঁদ বিলম্ব না করি কানাইয়ের সন্ধান পাবে বলে মধুময় বৃন্দাবনে এলেন।
কিন্তু এসে যেই না গোবিন্দ মন্দিরে দরজায় মুষ্ঠাঘাত করলে, দেখলো ভেতরে ভোগ আছে কিন্তু ভাই কানাই সেখানে নেই। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনে এসেও যখন তোকে পেলাম না কানাই, এই জীবন আমি আর রাখবো না। আজ গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে প্রাণ বিসর্জন করো। এই বলে গিরি গোবর্ধনের শিলা নিয়ে যেই মাথায় আঘাত করতে যাবে বাবা, পেছন থেকে একজন বৈষ্ণব এসে নিতাই চাঁদের হাতটা চেপে ধরল। ঠাকুর, এ কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? বৈষ্ণব, তুমি যে আমার হাত ধরে বাধা দিলে, তুমি বলতে পারবে আমার কানাই কোথায় আছে? ঠাকুর, তোমার কানাইকে পেতে হলে তোমাকে যেতে হবে শ্রীধাম নবদ্বীপে। সেখানেই তোমার ভাই গৌর রূপে পূজিত হচ্ছে। আজকে যার কাছ থেকে সংবাদ নিলেন তিনি আর অন্য কেউ নয় মা, তিনি হলেন শ্রীল মাধবেন্দু পুরী গোস্বামী। দেখুন বাবা, যিনি মহাসংকর্ষণময় বলরাম, তিনি কি জানতেন না ভাই কানাই কোথায় আছে? জয় রাধে মাইরা, হরিব। নিতাই গৌরের মিলন দেখে তবে ঘরে যাবে, আর অল্প একটু আছে। হ্যাঁ, এতক্ষণ আসন পাতলাম, থালা দিলাম, গেলাস দিলাম, এখন প্রসাদ দেবো, তখন উঠে পালালে হবে? জয় রাধে রাধে। বাসো মা, আর একটুখানি আছে, নিতাই গৌর মিলন দেখি, তারপরে আমরা যে যার ঘরে চলে যাই। হরিবল হরিবল। আজকে কি হয়েছে মা? বলছে শোনো ঠাকুর, যার কাছ থেকে সংবাদ দিলেন তিনি হলেন ছিল মাধবেন্দু পুরী গোস্বামী পাদুয়াল। শাস্ত্র বলছে আপনি আচরি ধর্ম প্রভু জীবের শেখায়, আর আপনি না আচরিলে কভু শেখানো না যায়। নিত্যানন্দ প্রভু নিজে গুরুচরণকে আশ্রয় করে আমাদের জীবকে শিক্ষা দিলেন, ওহেজি এই কলিতে যদি তোমরা গৌর গোবিন্দ পেতে চাও, তাহলে আগে সদ্গুরুচরণকে আশ্রয় করো। কারণ ব্রহ্মাণ্ড ভমিতে ভমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিরতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করে সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড বেদি যায়, বিরোজা ব্রহ্মাণ্ড বেদি পর ব্রহ্ম পায়। তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ গল্প বৃক্ষে করে আরোহণ। তাই গৌর হরিবল। গুরুদেব কর্ণমূলে যে হরিনাম প্রদান করে মা, সেটাই হলো কৃষ্ণ নামের মহামন্ত্রের বীজ। আর সেই বীজটাকে তুমি যদি হরিনাম মন্ত্র দ্বারা একটু একটু করে যদি সঠিকভাবে তৈরি করতে পারো, তাহলে তোমার সেই ভক্তির বীজ একদিন ব্রহ্মাণ্ড ভেদ করে কোথায় যাবে? গৌর গোবিন্দ চরণে পৌঁছে যাবে। তাই গৌর হরি। অর্থাৎ গুরুদেব আমাদের যে পথ উন্মোচন করে দেয়, সেই পথে প্রত্যেক শিষ্য যদি তার নিজের ভজন সাধন দ্বারা গুরুদেবের আদেশ মতো এগোতে পারে, তাহলে গুরু কৃপায় একদিন না একদিন সেই ভক্ত গৌর গোবিন্দ চরণ লাভ করতে পারে। তাই আজ নিত্যানন্দ প্রভু গুরুচরণকে আশ্রয় করে যাচ্ছেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে। এসে কি দেখলো মা? গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা। নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য বদনে গৌর নাম গাইতে গাইতে প্রভাতকালে গঙ্গা স্নান করতে আসে। কি বলছে? ভজ গৌরঙ্গ। দেখি এই নাম কারা কারা জানো না, একটু উলুধ্বনি করো দেখি। ও মায়েরা, আমি কি বললাম? কি বললাম মা? যে জানো না সে উলুধ্বনি করে। হরি বল হরি। জয় রাধে। আচ্ছা, ভাবের ঘরে হয়ে গেছে, হতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এবার যারা জানো তারা জোর করে উলুধ্বনি দাও দেখি। নিতাই গৌর হরি। হরিবল হরিবল। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, বাহ। মায়েরা হাত তোলো দেখি এবার একসঙ্গে। দেখো, কীর্তন করবার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন হয়, কীর্তনিয়ার দ্বারা কিন্তু কখনো কীর্তন হয় না। কীর্তন করায় কারা? তোমাদের মতো ভক্তরা। অধিক ভক্তের প্রয়োজন হয় না, ভক্ত হওয়ার মতো দু চারজন হলেই ভক্ত বদন দর্শন করলে এমনি এমনি কীর্তন হয়ে যায়। খুবই ভালো লাগছে যে এত রাত্রেও তোমরা এখানে বসে এত সুন্দর হরিনাম শ্রবণ করছো। হ্যাঁ, খুব ভালো লাগছে মা, এত সুন্দর ভক্ত এখানে। হ্যাঁ, জয় রাধে জয় রাধে। চলো সবাই মিলে একটু বাহু তুলে দেখি একসঙ্গে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গী
আস্তে আস্তে দেখি সবাই মিলে আমার সঙ্গে বলো বলো ভজ গৌরাঙ্গ। ও মা দুপুরে সেবা হয়নি? ঘুম পেয়েছে। জয় রাধে। একটু জোরে জোরে বলতে হবে তো। যার গলায় যত জোর আছে দেখে একসঙ্গে উচ্চ ঈশ্বরে হরিনাম। হরিনাম গাইতে হয় কেমন করে? উচ্চ ঈশ্বরে। কেন? এই হরিনামের ধ্বনি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কিন্তু কোনো অমঙ্গল থাকতে পারে না মা, তাই তো বাবা? হ্যাঁ, দেখি হাত তুলে সবাই মিলে বাহু তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে বলো। এই তো। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে হরি বল। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন হরি বল, হরি বল। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ কে বলিয়া ডাকি। সে জন আমার হয় আমি হই তার রে। হরি হরি বল, হরি বল। আর হয় আমি হই তার হই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বাহু তুলে ভজ হরি গৌরাঙ্গ বল। কহ গৌরাঙ্গ রাধে। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এখন গৌর নাম গাইতে গাইতে আসছেন কে? নন্দনাচার্য। আর নিদাই যা যেই না নন্দনাচার্যকে দেখলেন ছুটে গিয়ে বৈষ্ণবের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, এই যে অবশ্য, আচ্ছা তুমি কি এই নবদ্বীপে থাকো? হ্যাঁ ঠাকুর, আমি তো নবদ্বীপে থাকি। আচ্ছা বলতে পারবে এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? এখন নবদ্বীপে তো প্রভুকে কেউ কানাই বলে চেনে না মা, কি বলে? নদিয়ার নিমা। এখন কানাই বলেছে, চিনতে পারছেন? বলে ও ঠাকুর, আমাদের নদিয়ায় তো কানাই বলে কেউ থাকে না। তো তুমি একটা কাজ করতে পারো, যতদিন না ভাই কানাইকে পাও ততদিন তুমি আমার কাছেই থাকতে পারো। এই বলে নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নন্দনাচার্য তার ঘরে নিতাই চাঁদকে নিয়ে আসলো। আর ওদিকে প্রভাতকালে আমার গৌরহরির স্বপ্ন দেখছে যে নবদ্বীপে তার দাদা বলরামের আগমন ঘটে গেছে। গৌরহরির স্বপ্নাদেশ পেয়ে গেলেন নবদ্বীপে দাদা এসে গেছে। বিলম্ব না করে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে প্রভু আসছেন কোথায়? নন্দনাচার্যের গৃহে। ভক্তগণকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবে প্রভু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে বল, হরি
বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, কি তাই তো? হ্যাঁ, তাই যে দেখুন ভগবান আজকে আমাদের দেহে প্রাণটা রেখেছে বলে এখানে বসে হরিনাম শুনতে পাচ্ছি, তাই না বাবা? এখন কাল সকাল পর্যন্ত আমরা থাকবো কিনা কেউ গ্যারান্টি দিতে পারবো কি মায়েরা? পারবে? পারবো না তো। আজ প্রভু যখন এখানে রেখেছে তাহলে একটু বদন ভরে আমরা একটু হরিনাম সবাই গাই, কি তাই তো? হ্যাঁ, কে জানে কাল আর গাইতে পারি কিনা না পারি মা। হরি বল দেখি সবাই বাহু তুলে একসঙ্গে যে যেখানে দাঁড়িয়ে আছো বসে আছো প্রত্যেকে হাত তোলো বাবা। হ্যাঁ, কলিযুগের একমাত্র মুক্তির উপায় হলো এই হরিনাম। হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু বললেন হরে নাম হরে নাম হরে নামাই কেবলা কলো নাস্তে বো নাস্তে বো গতি অন্যথা। চলো সবাই মিলে বাহু তুলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হরি হরি হরে রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 উলুধ্বনি নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরি হরি। হরিনাম গাইতে গাইতে গৌরহরি আসলেন কোথায়? নন্দনাচার্যের গৃহে। এসে প্রভু ডাকছে এই যে অনন্দন, তা শুনলাম তোমার ঘরে নাকি একজন মহাপুরুষ এসেছে। বলছে প্রভু ঠিকই শুনেছ। বলছে তাহলে একটা কাজ করো, আমি তোমার ঘরে প্রবেশ করছি, শোনো তুমি কিন্তু এই দরজায় দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। হ্যাঁ, এই বলে নন্দনাচার্যকে দরজায় দাঁড় করিয়ে আমার গৌরহরি ভেতরে প্রবেশ করে পেছন থেকে এসে দাঁড়িয়ে ডাক দিয়েছে দাদা, ও দাদা দাদা। যেই দাদা বলে ডেকেছে নেতাই চাঁদ আমার চমকে উঠেছে। এমন ডাক তো আমার কানাই বিনা আমাকে কেউ ডাকতে পারে না। যেই না নিতাই চাঁদ পেছন ফিরে তাকালে দেখলেন অপরূপ রূপের এক মানুষ দাঁড়িয়ে আছে। বুঝতে পারলেন এ আর অন্য কেউ নয়, এই হলো আমার মধুময় বৃন্দাবনের ভাই কানা। যেই না চিনতে পারলেন কানা, নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে ছুটতে ছুটতে আসছে কানা কানা। সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে ও দাদা চুপ 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 চুপ। বলছে কেন রে? ও দাদা শোনো শোনো, এই যে আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমায় কেউ জানে না, আমি ব্রজের কানা কেউ জানে না, আমি ব্রজের কানাই কেউ জানে না, আমি ব্রজের কানাই কেউ জানে না, আমি ব্রজের কানাই কেউ জানে না। আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। হরি সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। ও নিমাই, তাহলে নবদ্বীপে এসে তোমার নাম পরিবর্তন করেছো? মানে হ্যাঁ হ্যাঁ দাদা, আগে ছিল কানাই এখন হলো নিমাই। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলছে শোনো শোনো, নাম তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। বলছে শোনো ভাই, এই যে আমায় কেউ চেনে না, কেউ চেনে না, আমায় কেউ চেনে না, আমি ব্রজের বলাই কেউ চেনে না, ব্রজের বালাই কেউ চেনে না, আমার সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না। হরি সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বালাই কেউ চেনে না। বাবা বাবা ও দাদা
বলছি আমাদের দুই ভাইয়েরই নামের পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আর বিলম্ব নয়, চলো ভক্তগণ অপেক্ষা করছে তোমাকে একবার দর্শন করবে। নিতাই চাঁদ কি করলেন? নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে মহাপ্রভু আমার ঘরের বাইরে পা রাখলেন। ভক্তবিন্দুকে তো জানাতে হবে বাবা, এই হলো আমার সেই দাদা বলরাম। তা যেই ঘরের বাইরে পাটা রাখলে রেখে দেখে কি নন্দনাচার্য দরজায় কান কেটে বসে আছে। গৌরী পেছন থেকে এসে বলছে, এই যে আরে ও নন্দ। যেই ডাক দিয়েছে নন্দনাচার্য চমকে উঠেছে। ও বাবু, তুমি? নন্দন, আমি তোমাকে যাবার পূর্বে কি বলে গেলাম? কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। হ্যাঁ, আর তুমি নিজে দরজায় কান পেতে বসে আছো। নন্দনাচার্য বলছে, ও প্রভু, হ্যাঁ হ্যাঁ, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলছে, ও প্রভু, তুমি যাবার আগে আমাকে বলে গিয়েছিলে কেউ যেন দরজায় ভেতরে প্রবেশ না করে, তাই তো? কি বাবা, তাই তো? কেউ যেন ভেতরে প্রবেশ না করে, কিন্তু বলে তো যাওনি দরজায় কান পাতা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি সব শুনে নিয়েছি। কি সব শুনে নিয়েছো তুমি? হ্যাঁ প্রভু, আমি সব শুনে নিয়েছি। তা গৌরহরি বলছে, হ্যাঁ গো নন্দ, কি শুনেছো তুমি? নন্দনাচার্য বলছে, ও প্রভু, শুনবে দয়াময়, আমি কি জেনেছি জানো? গৌরহরিকে ডেকে বলছে, শোনো শোনো ঠাকুর, এই যে তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা। তুমি হরি বল, হরি বল। ওই তো আর উত্তরাম, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা। তুমি ব্রজের বাকাশ ঐশ্বর্য বোধরা। কানাই বলাই নদিয়া এসেছে হরি এই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে। কানাই বলাই নদিয়া এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। কানাই তো এসেছে, রোজের কানাই বলাই তারাই তো এসেছে। ওই ব্রজের কানাই বলাই, এবে হলো গৌর নিতাই হরি ব্রজের বল। কানাই বলাই, এবার হলো গৌরীটা, ব্রজের কানাই বলাই, এবার হলো গৌরীটা, ব্রজের কানাই বলাই। এবার হলো গৌরীটা, তারাই তো এসেছে, কানাই তো এসেছে, তারাই তো এসেছে। ওই তারাই তো এসেছে। যেই না বলে যে সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে, বাহ বাহ বাহ। এই যে নন্দ, তোমার তার কিছুই জানতে বাকি নেই, সবই জেনে ফেলেছ। তা ভক্তগণকেও তো জানাতে হবে। এই হলো আমার দাদা বলরাম। দাদাকে সঙ্গে নিয়ে আজকে ভক্তবৃন্দের কাছে এসে শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস, তুমি তাড়াতাড়ি বিলম্ব না করে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একটি শ্লোক পাঠ করো, যাতে ভক্তবৃন্দ বুঝতে পারে এই হলো আমার দাদা বলরাম। যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, প্রত্যেকে একটু করজোড়ে বসবেন। আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি আমরা পাঠ করব। বরহ বিরং নট বড় বপু কর্ণায় কর্ণিকার বিভ্রাত বাস কনক কপিশ বৈজয়ন্তীঞ্চ মাল রন্ধান বিনধার শোধায় পরায়ণ গোপবৃন্দে বৃন্দারণ্যং শপদ রমণা প্রবেশ গীতো কীর্তি। যেই না শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোক পাঠ করলেন বাবা, সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভুর অঙ্গের বিকার হতে শুরু করল। কখনো নিতাই চাঁদ হাসছেন, কখনো নিতাই চাঁদ কানাই কানাই বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো ব্রজের বলরাম, কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দ রাম। সবাই জানতে পারলেন এই হলো বৃন্দাবনের ব্রজের বলরাম, কলিযুগের দাদা নিত্যানন্দ রাম। ওদিকে আমার সচিমা এতদিন পরে জানতে পারলেন নবদ্বীপের পুত্র বিশ্বরূপ এসেছে। কারণ মা, ওই যে বলেছিলাম বিশ্বরূপ আর কুবের
দুই দেহ এক হয়ে হয়েছে আমার নিতাই চাঁদ। মা যখনই জানলেন ছেলে ফিরে এসেছে, বিলম্ব না করে ছুটতে ছুটতে নন্দন আচার্যের গৃহে এসে সচিমা আজকে নন্দনকে ডাকছে, নন্দন নন্দন, শুনলাম বাবা তোমার ঘরে নাকি আমার পুত্র বিশ্বরূপ এসেছে। মহাপ্রভু ছুটে এসে বলছে, মা নিমাই বলছে, মা তুমি ঠিকই শুনেছ, তবে আমার দাদার নাম আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। সচিমা বলছে, যাই হোক, ওই হলো আমার পুত্র বিশ্বরূপ আর ওই হলো আমার পুত্র নিতা। সচিমা আজকে নন্দনাচার্য এসে বলছে, মা আমার মনের বহুদিনের বাসনা ছিল যে আমার ঘরে সর্বপ্রথম তোমার কোলে কলিযুগে তোমার দুই পুত্র গৌর নিতাইকে আমরা যুগলে দর্শন করব। তাই ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু বাবা, ভক্ত যা চায় ভগবান কিন্তু যুগে যুগে ভক্ত মনোবাঞ্ছা পূরণ করে। তাই আজ নন্দন আচার্যের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য সর্বপ্রথম এই কলিযুগে শ্রীধাম নবদ্বীপ মাঝে নন্দন আচার্যের গৃহে সচিমায়ের কোলে সর্বপ্রথম তার দুই পুত্র গৌর এবং নিতাইয়ের মিলন হয়েছে। তা সেই গৌর নিতাই দুই ভাইকে আজকে এই নন্দন আচার্যের গৃহ মাঝে, কারণ এই স্থানটি হলো মাগো শ্রীধাম নবদ্বীপ ধাম, যেখানে প্রত্যেক দিন হয় সুমধুর ভক্ত সমাগম। সেই তো মধুর বৃন্দাবন আর সেই তো নিত্য নবদ্বীপ ধাম, তাই তো। তাই মাগো যেটাই গৌর কথা কৃষ্ণ কথা হয় আলাপন, সেই তো মধুর শ্রী বৃন্দাবন। তাহলে এই স্থানটি হলো এখন শ্রীধাম নবদ্বীপ ধাম। তাহলে তোমাদের এই নবদ্বীপ ধামে আজকে কলির দুই ভাই গৌর নিতাইকে মিলনে দিয়ে আজ আমরা আমাদের লীলাকে বিশ্রাম দাও। জয় রাধে। মায়েরা একটু উঠে দাঁড়াও, কারণ গৌর নিতাইকে মিলনে দেবো না, মিলনে দিয়ে আমরা আমাদের লীলাকে আমরা এখানে বিশ্রাম। তাহলে মায়েরা বোঝা গেল তো কলিযুগে সর্বপ্রথম দুই ভাই মিলন কোথায় হয়েছিল? কি জিজ্ঞাসা করলে বলতে পারবে তো? শ্রীধাম নবদ্বীপ মাঝে নন্দন আচার্যের গৃহে সচিমায়ের কোলে সর্বপ্রথম দুই ভাই গৌর নিতাইয়ের মিলন হয়েছে। জয় রাধে জয় রাধে। তাই মহাজন বলছে, দেখো দেখো সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো।